আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদের সূরা নিসা এর 69 নং আয়াত তিলাওয়াত করেছি এবং অসংখ্য হাদিসে রাসূল থেকে বুখারী শরীফের একটি হাদিস উপস্থাপনা করেছি। পবিত্র কোরআন মাজিদের সূরা বাকারার সূরা নিসা এর 69 নম্বর আয়াত এবং বুখারী শরীফের হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা চালাবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বে করিম আল্লাহ তাআলা সূরা নিসা এর 69 নং আয়াতে ইরশাদ করেছেন, ওমান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা والشهداء والصالحين وحسن أولئك رفيقا। রব্বে করিম আল্লাহ তাআলা বলেন, সরল অনুবাদ, যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তারা ওই সকল লোকদের সাথে জান্নাতে থাকবে যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। সুবহানাল্লাহ বলি আমরা। কাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন? অর্থাৎ নবীগণ, সিদ্দিকীনগণ, শহীদগণ, সালেহীনগণ, যারা সৎ কর্ম করে, নবীগণ, সিদ্দিকীন, শুহাদা, সালেহীন, আল্লাহ তাআলা তাদের সাথে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেছেন এরা হচ্ছে উত্তম সঙ্গী। অর্থাৎ যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তাদের আনুগত্যের স্তর হিসাবে ভিআইপির 4 জামাত, নবী, সিদ্দিক, শহীদ এবং সৎকর্ম ব্যক্তিদের সাথে তারা জান্নাতের মধ্যে থাকবে। যাদের ইতাআতের আনুগত্যের স্তর হবে প্রথম পর্যায়ে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা অধিক পরিমাণ ভালোবেসেছে, আনুগত্য করেছে, তাদের হাসর নাসর হবে, তাদের জান্নাত হবে নবীদের সাথে। যাদের আনুগত্যের স্তর 2 নম্বরে, তাদের হাসর নাসর, তাদের জান্নাত হবে সিদ্দিকীনদের সাথে। সিদ্দিকীন কারা? যারা কোনো মতনৈক্য ছাড়া, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, ওই সকল সাহাবায়ে কেরাম যারা কোনো মতনৈক্য ছাড়া, দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, ইখতিলাফ ছাড়া নির্দ্বিধায় রাসূলের হাতে ঈমান এনেছে, তারা হচ্ছে সিদ্দিকীন। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। অর্থাৎ যাদের স্তর হবে দ্বিতীয় পর্যায়ে, তাদের হাসর নাসর, তাদের জান্নাত হবে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলীর সাথে। সুবহানাল্লাহ বলি আমরা। যাদের আনুগত্যের স্তর হবে 3 নাম্বার, তৃতীয় পর্যায়ে, তাদের হাসর নাসর হবে, তাদের জান্নাত হবে অশুহাদা, শহীদদের সাথে। শহীদ কাদেরকে বলা হয়? যারা আল্লাহ তাআলা ইলায়ে কালিমাতিল্লাহ, আল্লাহ তাআলার দ্বীনকে জিন্দা করার জন্য আল্লাহর রাস্তায় যারা জিহাদ করেছে, জিহাদ করে শহীদ হয়েছে, এদেরকে বলা হয় শহীদ। নিহত হয়েছে যারা, এদের সাথে হাসর নাসর হবে। যাদের আনুগত্যের স্তর হবে তৃতীয় পর্যায়ের, তাদের হাসর নাসর হবে নেককারদের সাথে, সালেহীনদের সাথে। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে সালেহীনের ব্যাখ্যা করা হয়েছে যারা প্রকাশ্যে গোপনে আল্লাহ তাআলার আনুগত্য করেছে, রাসূলের আনুগত্য করেছে এবং নিজেদের সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করেছে, এদেরকে বলা হয় সালেহীন। যাদের আনুগত্যের স্তর হবে 4 নম্বরে, তাদের হাসর নাসর হবে সালেহীনদের সাথে। এই আয়াতটি বিশেষ একটা প্রেক্ষাপটে নাজিল হয়েছে। এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আয়েশা আবেদন জানালো, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সকল মানুষের চাইতে, পিতামাতার চাইতে, সন্তানের চাইতে, এমনকি আমার জানের চাইতে আপনাকে অধিক ভালোবাসি। সুবহানাল্লাহ বলি আমরা। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাড়িতে যাই, আপনার দরবার থেকে চলে যাই, আপনাকে দেখার জন্য বেকুল হয়ে যাই, বেচাইন, অস্থির হয়ে যাই। দৌড়াইয়া আসা আপনাকে দেখে অন্তর জোড়াই, চক্ষু জোড়াই, অন্তর ঠান্ডা হয়, চক্ষু ঠান্ডা হয় আপনাকে দেখার পর। আবার আমি এই কথা মনে করি যে আপনি যখন ইন্তিকাল করবেন, মৃত্যুবরণ করবেন, তখন তো আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবে। আর আমিও যদি মৃত্যুবরণ করি, তাহলে তো আমি জান্নাতের নিম্ন স্তরে থাকব। তাহলে কি এখন তো আপনাকে দেখে অন্তরটা ঠান্ডা করতে পারি, চক্ষু ঠান্ডা করতে পারি, চক্ষু শিথিল করতে পারি, কিন্তু জান্নাতে যখন যাব, আপনি যখন যাবেন, আমরা তো থাকবো নিম্ন শ্রেণীর জান্নাতের মধ্যে, আর আপনি থাকবেন উচ্চ মাকামের মধ্যে, উচ্চ জান্নাতের মধ্যে। আমরা কি সেই জান্নাতের মধ্যে আপনার জিয়ারত লাভ করতে পারবো? আপনাকে কি দেখতে পারবো? এই সাহাবীর কথার প্রতি উত্তরে আল্লাহ তাআলা সূরা নিসার ওই 69 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা ওই সাহাবীর উত্তর দিয়ে দিলেন, সাহাবী, তুমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, তাহলে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ বলি আমরা। নবীগণদের সাথে জান্নাত হবে, সালেহিনদের সাথে, শুহাদাদের সাথে এবং সিদ্দিকিনদের সাথে যে জান্নাত হবে, এটার দুইটার ব্যাখ্যা করা হয়েছে। এক নম্বর ব্যাখ্যা হচ্ছে, নবীগণ, সিদ্দিকিনগণ, শহীদগণ, সালেহিনগণ যারা নিম্ন শ্রেণীর জান্নাতের মধ্যে থাকবে, এদের কাছে আসবে, দেখা সাক্ষাৎ করবে। আরেকটা ব্যাখ্যা করা হয়েছে যে যারা নিম্ন শ্রেণীর জান্নাতের মধ্যে থাকবে, তারা আল্লাহ তাআলা এমন ভাবে জান্নাত দান করবে যে এই নিম্ন শ্রেণীর জান্নাত থেকে যারা উচ্চ মাকামে থাকবে তাদেরকে দেখতে পারবে। সুবহানাল্লাহ। যাই বলতেছিলাম, ভিআইপি 4 জামাত, নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, তাদের সাথে জান্নাতে থাকার জন্য রব্বে কারীম আল্লাহ তাআলা শর্ত করেছেন একটা। কয়টা শর্ত করেছেন? একটা শর্ত করেছেন। এই শর্তটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য। আল্লাহর আনুগত্য বলতে কাকে বোঝানো হয়? আল্লাহ যা আদেশ করেছেন ওইটাকে মানতে হবে, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। রাসূলের আনুগত্য বলতে আল্লাহ তাআলা বলেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছে তোমরা তা গ্রহণ করো, এবং যার থেকে বিরত থাকার জন্য বলেছে তার থেকে তোমরা বিরত থাকো। ওটার নামই হচ্ছে আনুগত্য। তো আল্লাহ তাআলাকে ভালোবাসা, আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহ তাআলার আনুগত্য সম্ভব নয়। রাসূলের ভালোবাসা, রাসূলের আনুগত্য ছাড়া। আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহ তাআলাকে ইতাআত করতে হলে অবশ্যই রাসূলের ইতাআত লাগবে, রাসূলের মহাব্বত লাগবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দেন, যদি তারা, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলের অনুসরণ করে, যদি আপনার অনুসরণ করে, তাহলে আমি তাদেরকে দুটা পুরস্কার দিব। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলি আমরা। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাআলা তাদের পিছনের সমস্ত গুনাহকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। কাজে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে, মহব্বত করতে হলে রাসূলের ইতাআত করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়া উত্তাবাআল লিমা জিতু বিহি। তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি যে ধর্ম নিয়ে এসেছি, আমার আনিত ধর্মের যতক্ষণ পর্যন্ত সে ইতাআত না করেছে, আনুগত্য না করেছে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সকল উম্মতরাই জান্নাতে যাবে ইল্লা মান আবা, তবে যে আমাকে অস্বীকার করে সে জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিলা ওয়া মান ইয়াবা, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে অস্বীকার করে? ওইটা তো বুঝতে পারলাম না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, এবং যে ব্যক্তি আমাকে আমার নাফরমানি করবে, আমার আনুগত্য করবে না, সেই অস্বীকার করলো, আর যে অস্বীকার করলো সেই জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে? রাসূলের ইতাআত করতে হবে। আল্লাহ তাআলার আনুগত্য করার জন্য শর্ত হলো রাসূলের আনুগত্য করা, রাসূলকে ভালোবাসা। যেমনি ভাবে সাহাবায়ে কেরাম রাসূলকে ইতাআত করেছেন, আনুগত্য করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, মক্কার কাফের এটাকে সুযোগ মনে করলো, বিদ্রোহ হিসাবে এটা তারা চড়াচ্ছে। বিশেষ করে আবু জাহাল এটাকে একটা সুযোগ মনে করেছে। আবু জাহেল বলতেছে, উতবা সাইবা বা বিভিন্ন নেতৃস্থানীয় কাফেরের কাছে যা বলতেছে যে শুনছো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সে বলে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে সপ্তম আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা ভ্রমণ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসেছে। তোমরা কি এটাকে বিশ্বাস করো? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তো এই কথা বলে, এটা তো বিদ্রুপের বিষয়, ঠাট্টার বিষয়, এটা কেমনে হতে পারে? বলতে বলতে হযরত আবু বকর সিদ্দিকের কাছে আসলো রাদিয়াল্লাহু আনহু, তার কাছে আসলো, এসে বলতেছে আবু বকর ইবনে কুয়াফা, তোমাকে একটা কথা বলবো। কি কথা বলো? তোমার বন্ধু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সে বলে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা ভ্রমণ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসেছে। তুমি এটাকে বিশ্বাস করো? হযরত আবু বকর সিদ্দিক বলতেছে, উনি কি এটা নিজে বলেছে? আবু জেহেল বলতেছে, হে আবু বকর, তুমি বিশ্বাস করো না, আসো তোমাকে নিজ কানে শুনিয়ে আনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিয়ে বললেন, হে কাফের আবু জেহেল, এখান থেকে সরে যা। রাসূল যদি বলে থাকে ওইটার মধ্যে বিন্দু মাত্র আমার কোনো সন্দেহ নাই, আমি বিশ্বাস করলাম, আনুগত্য করলাম। রাসূল মেরাজ করেছেন, রাসূল মেরাজ করেছেন, এর মধ্যে সামান্য পরিমাণ আমার কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলি। সাহাবীদের কি পরিমাণ ঈমান ছিল, কি পরিমাণ ইতাআত ছিল। মুসাইলিমা ইবনে কাযযাব, যে নিজেকে নবুয়ত দাবি করেছিল, নবী দাবি করেছিল, এক সাহাবীকে বন্দী করলো, আটক করলো। সাহাবী, হে মুহাম্মদের সাথী, তুই আমাকে নবী মান, মুহাম্মদকে অস্বীকার কর, তাকে ইতাআত করবে না, তোকে ছেড়ে দেব, জীবন যাবে, মুহাম্মদের ইতাআত করেছি, এটা কখনো হতে পারে না। সাহাবীর ডান হাতটা কেটে দিল, এখনো সময় আছে, তোকে ছেড়ে দিব। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে অস্বীকার কর, না, জীবন যাবে, তবে ঈমান যাবে না, ইতাআত যাবে না। বাম হাতটা কেটে দিল, এখনো সময় আছে, ছেড়ে দিব, না, ডান হাতটা কেটে দিল। এবার ডান পাটা কেটে দিল, এবারও সময় আছে, তোর একটা পা বাকি আছে, তোকে ছেড়ে দিব, মুহাম্মদকে অস্বীকার কর। সাহাবী বলতেছেন, জীবন যাবে, ঈমান যাবে না, ইতাআত যাবে না। সাহাবীর ওই বাম পাটাও কেটে দিল, সাহাবী শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ বলি না? কি পরিমাণ ইতাআত ছিল, আনুগত্য ছিল। তো রাসূলকে, তো আল্লাহ তাআলার আনুগত্য করতে হলে রাসূলের আনুগত্য করতে হবে, আর রাসূলের আনুগত্যর বহির প্রকাশ হবে, বাস্তবায়ন হবে রাসূলকে মহব্বত করার মাধ্যমে, রাসূলকে ভালোবাসার মাধ্যমে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ না আমি তার কাছে, তার পিতামাতার চাইতে, তার সন্তানাদের চাইতে, সকল মানুষের চেয়ে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। পৃথিবীর সকল মানুষের চাইতে, পিতামাতার চাইতে, সন্তানাদের চাইতে রাসূলকে অধিক ভালোবাসতে হবে, এমনকি নিজের জানের চাইতেও রাসূলকে অধিক ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? এই হাদিস যখন উপস্থাপনা করা হলো,
হযরত ওমর বিন খাত্তাব দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সকল মানুষের চাইতে, আমার পিতামাতার চাইতে, আমার এই সন্তানাদের চাইতে আপনাকে অধিক ভালোবাসি, কিন্তু আমার জানের চাইতে আপনাকে অধিক ভালোবাসি না। রাসূল বলেন, ওমর তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো না, ওমর তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। হযরত ওমর তো বারাক্রান্ত হৃদয় নিয়ে রাসূলের দরবার থেকে বের হয়ে গেল। যে মাত্র বাহিরে গেল, উমরে চিন্তা করলো, হায় আমি কি বললাম, আমার সামনে রাসূলকে যদি কেউ হত্যা করতে আসে, কেউ যদি গালমন্দ করে, তাহলে আমি ওমরের জীবনকে বিলীন করে দিব, শহীদ হয়ে যাব, শাহাদাত বরণ করব। তবু রাসূলের শরীরের মধ্যে একটা কাঁটা বিদ্ধ হোক, এটা ওমর সহ্য করবে না। তাহলে বোঝা গেল যে উমর নিজের জানের চাইতেও রাসূলকে অধিক ভালোবাসে। সুবহানাল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সকল মানুষের চাইতে, পিতামাতার চাইতে, সন্তানাদের চাইতে, এমনকি আমার নফসের চাইতে আপনাকে অধিক ভালোবাসি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর এবার তুমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছো। সাহাবায়ে কেরাম নিজের নফসের চাইতে, নিজের জানের চাইতে রাসূলকে অধিক ভালোবাসতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে ওই মদিনায় হিজরত করেছিলেন, প্রথম আত্মগোপন করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গারে সুরের মধ্যে আশ্রয় নিয়েছিলেন। সাথে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যখন গারে সুরতে উঠলেন, একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের ডান দিকে যায়, আরেকবার বাম দিকে যায়, আরেকবার সামনে যায়, আরেকবার পিছনে যায়। আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি এরকম করতেছ কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ডানে যাই আমার মনে এই ভীতি এই কাজ করে, মনের মধ্যে এই ভয়ে কাজ করে যে আপনাকে জানি কাফেররা ওই বাম দিকে আক্রমণ করবে। যখন বাম দিক থেকে আসি তখন মনে হয় সামনের দিক থেকে আপনাকে আক্রমণ করবে। সামনের দিকে যখন যাই তখন মনে করি পিছন দিক থেকে আপনাকে আক্রমণ করবে। এই জন্য আমি চটপট করতেছি। রাসূল বলেন, হে আবু বকর, তাহলে তুমি কি চাও যে আমি বেঁচে যাই, তুমি মরে যাও, তুমি মরেও আমাকে রক্ষা করবে, তুমি এটা কি চাও? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিয়ে বলেছেন যে আপনাকে সবার চাইতে অধিক ভালোবাসি। আমি আবু বকর শহীদ হয়ে যাই, নিজের জানকে বিলীন করে দেই, তবু কাফেররা আপনাকে আক্রমণ করবে, সেটা আবু বকর কখনো সহ্য করতে পারে না। সে ছিল রাসূলের ভালোবাসা। রাসূল যখন ইন্তেকাল করলেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ আব্দে রাব্বিহি একজন সাহাবী ছিলেন। হে আল্লাহ, এই চোখ দিয়ে রাসূলকে দেখেছি, রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই চোখ থাকবে এটা হতে পারে না, আমার চোখকে অন্ধ করে দাও। সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, সাহাবী অন্ধ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলি আমরা। সাহাবী বলতেছেন, হে আল্লাহ, এই কান দিয়ে কর্ণশক্তি দিয়ে রাসূলের কথাগুলো শুনেছি, রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর আমার কর্ণশক্তি থাকবে এটা হতে পারে না, আমাকে তুমি বদির বানায়া দাও। আল্লাহ তাআলা সাথে সাথে সাহাবীকে বদির বানায়া দিয়েছে। নিজের জানের চাইতে রাসূলকে অধিক ভালোবাসতেন, পিতামাতার চাইতে, সন্তানাদির চাইতে রাসূলকে অধিক ভালোবাসতেন। উহুদ যুদ্ধের মধ্যে একটা গুজব ছড়ানো হয়েছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করা হয়েছে। তো এক মহিলা পাগলের বেশে উহুদ প্রান্তের দিকে দৌড়াচ্ছে। যখন উহুদ প্রান্তের দিকে দৌড়াচ্ছে, এক ব্যক্তি আয়েশা বলল, এই মহিলা তুমি কোথায় যাচ্ছ? উহুদ যুদ্ধে তোমার পিতা ইন্তেকাল করেছে। মহিলা কোনো কথাই শুনলো না, সামনে বাড়ছে। আরেকজনের সংবাদ দিল, মহিলা তুমি কোথায় যাও? তোমার স্বামী তো শাহাদাত বরণ করেছে। মহিলা কোনো কথাই শুনলো না, সামনে বাড়লো। মহিলাকে বলো, হে মহিলা কোথায় যাও? উহুদ যুদ্ধে তোমার সন্তান শাহাদাত বরণ করেছে। ওই মহিলা চিৎকার দিয়ে বলল, আমার পিতা শাহাদাত বরণ করেছে, আমার স্বামী শাহাদাত বরণ করেছে, আমার ছেলে শাহাদাত বরণ করেছে, আমার কোনো আফসোস নেই। তোমরা আমাকে বলো আমার নবীজি কেমন আছে, আমার নবীজি কেমন আছে। সুবহানাল্লাহ বলেন আমরা। সে ছিল সাহাবীদের ভালোবাসা।
যুদ্ধের জন্য সাহাবায়ে কেরাম সারিবদ্ধভাবে দাঁড়ালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা দিয়ে খাঁটি দিয়ে মাপতেন, যাদের মাপ হতো তাকে জিহাদে অংশগ্রহণ করাতেন। তো এক মহিলা ছোট একটা বাচ্চা নিয়ে রাসূলের দরবারে গেছে, লাইনে দাঁড়াইছে। তো সাহাবীরা তো ইন্টারভিউ দিতেছে জিহাদে যাইতে পারবে কিনা, যে এলা হয় তাকে আলাদা করে, যে টিকে নাই তাকে আলাদা করে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য বাছাই করছেন। তো ওই মহিলা বাচ্চা নিয়ে আসলো। এই মহিলা, কত যুবক ছেলেরা কিশোররা এখানে এসেছে জিহাদে অংশগ্রহণ করার জন্য, আমি তাদেরকে নিচ্ছি না, বিদায় দিচ্ছি, আর তুমি একটা বাচ্চা নিয়ে আসছো, এটা ব্যাপারটা বুঝতে পারলাম না। সেই মহিলা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের মধ্যে ইসলামের জন্য আমার পিতা জীবন দিয়েছে, আমার স্বামী জীবন দিয়েছে, আমার বড় সন্তান ছিল, সন্তানও জীবন দিয়েছে। পৃথিবীতে পুরুষ পক্ষে বেঁচে আমার পুরুষ পক্ষে আর কেউ বেঁচে নাই, সবাই ইসলামের জন্য নিজের জীবনকে কুরবান করেছে। এই বাচ্চাকে নিয়ে এসেছি, এই বাচ্চাকে আপনি জিহাদে অংশগ্রহণ করেন। সুবহানাল্লাহ বলে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মহিলা, বুঝতে পারলাম না ওই বাচ্চাকে দিয়ে আমার কি কাজে আসবে। সেই মহিলা চিৎকার দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন দুশমনেরা কাফেররা আপনাকে আক্রমণ করবে, তখন আমার এই কচি বাচ্চাকে আপনি সেই যুদ্ধের জন্য কাফেরদের আক্রমণ থেকে বাঁচার জন্য আমার সেই বাচ্চাটাকে ডাল হিসেবে ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। সে ছিল আশিকে রাসূল। আফরা একজন মহিলা ছিল। আফরার দুজন সন্তান ছিল, হযরত মুআজ এবং মুআওয়াজ। সে আফরা শুনতে পেয়েছে আবু জাহাল নামে কুখ্যাত রাসূলকে গালমন্দ করে, গালিগালাজ করে। এই আফরামক মহিলা তার দুই কলিজার টুকরা মুআজ এবং মুআওয়াজকে পাঠাইছে, হে যুবকরা শুনে রাখো, তোমাদেরকে মুআজ এবং মুআওয়াজের মতো হতে হবে। কেউ যদি রাসূলের বিপক্ষে, বেঈমান মুশরিক মুনাফিকরা যদি, মুরতাদরা যদি রাসূলের কে নিয়ে কটূক্তি করে, তাহলে সেই মুআজ এবং মুআওয়াজের মতো তোমাদেরকে জাবিয়ে পড়তে হবে। রাজি আছো তোমরা ইনশাআল্লাহ? এই আফরা নামক মহিলা মা বোনদেরকে বলবো যে আপনারাও আপনাদের সন্তানদেরকে রাসূলের প্রেমের জন্য, রাসূলের দুশমনের মোকাবেলা করার জন্য আপনাদের সন্তানদেরকে পাঠিয়ে দিবেন যখনই রাসূলকে নিয়ে কটূক্তি করে। এই আফরা নামক মহিলার থেকে আপনারা সবক নেবেন। বাবারা, শুনতে পেয়েছে আবু জাহাল কুখ্যাত রাসূলকে গালিগালাজ করে, আমি তো জিহাদে অংশগ্রহণ করতে পারি না। মহিলা, কাজেই তোমরা তো একমাত্র আমার দুজন সন্তান, তোমরা আমার কলিজার টুকরা, হে মুআজ এবং মুআওয়াজ, তোমাদেরকে বিদায় দিচ্ছি। ওই আবু জেহেলকে হত্যা করে বিদার এই বদর প্রান্ত থেকে তোমরা বিদায় নিবে। আবু জেহেলকে হত্যা করবে, না হয় তোমরা নিজেরাই শহীদ হয়ে যাবে। এক মহিলা আশিকে রাসূল, আশিকা রাসূল ছিলেন, রাসূলের জন্য আশিক ছিলেন, আশিকা ছিলেন একজন মহিলা, পাঠায় দিয়েছে দুজন সন্তানকে। দুজন সন্তান অংশগ্রহণ করেছে। বদর যুদ্ধ চলাকালীন বয়স্ক সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, হাই, আমি তো একা একা পড়ে গেলাম। মনে মনে বলতেছেন, যদি আমার কেউ সঙ্গী সাথী হতো, একটু সাহস যোগাতো। কিছুক্ষণ পরে দেখলাম দুই পাশে আমার দুজন বালক, কিশোর বয়সের দুজন বালক, এই 15 বা 16 বছর বয়স হবে, 14, 15, 16 এরকম বয়সের হবে দুজন বালক। আমাকে জিজ্ঞেস করে, চাচা আব্দুর রহমান আউফ, আপনি কি আমাদেরকে দেখাইয়া দিবেন আবু জেহেল কেডা? আব্দুর রহমান আউফ বলেন যে, ভাতিজারা, তোমরা আবু জেহেলকে দিয়ে কি করো? সেই মুআজ এবং মুআওয়াজ চিৎকার দিয়ে বলেছিল, চাচা শুনতে পেয়েছি, আমার মা বলেছে এই আবু জাহাল কুখ্যাত রাসূলকে নিয়ে গালিগালাজ করে, গালমন্দ করে আমাদের মা আমাদেরকে পাঠাইছে, হয়তো আমরা নিজেরাই এখানে শহীদ হব, না হয় আবু জেহেলকে হত্যা করে বদর প্রান্ত থেকে বিদায় নেব। কিছুক্ষণ পরে আবু জেহেলকে দেখা যাচ্ছে বদর প্রান্তে। এই দেখো তোমাদের শিকারী এই দুজন বালক মুআজ এবং মুআওয়াজ, বাস পাখি যেরকম দ্রুত চলে, এই বাস পাখির মতো জাপায়া পড়লো
তাদের ওই আবু জাহেলকে ধরাশায়ী করে আহত করলো। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন পারছেই, উনি আয়েশা আবু জাহেলের বুকের মধ্যে বসছে, বৈশা নিজে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেল কাল্লাকে আলাদা করছে। যে সময় আবু জাহেল মরে, এই সময়ে সে বলতেছে আফসোস না, কোনো কৃতিত্বের বিষয় না, আমাকে মদিনার একজন কৃষকের ছেলে দুজন বালকে হত্যা করেছে, এটা কোনো বীরত্বের বিষয় না, আমাকে কৃষকের ছেলেরা হত্যা করছে। নাউজুবিল্লাহ। আবু জাহেল এই কথা বলতেছে, মরার সময় হেবাটাগিরি করে গেছে, বলে আমাকে দুজন কৃষকের ছেলে হত্যা করছে, এটা কোনো কৃতিত্বের বিষয় না, এটা কোনো বীরত্বের বিষয় না। তো বলতেছিলাম আমরা হলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি, হযরত ওমর বিন খাত্তাবের উত্তরসূরি, হযরত বেলাল হাবশির উত্তরসূরি, মুআজ এবং মুআওয়াজের উত্তরসূরি। হে বেঈমান মুশরিক কাফের মুনাফিক, তোমাদেরকে বলছি, মুরতাদদেরকে বলছি, তোমরা যখনই রাসূলকে নিয়ে কটূক্তি করবে, রাসূলকে নিয়ে গালমন্দ করবে, আমরা সেই তৌহিদি জনতা, আমরা আশিক রাসূল মুআজ এবং মুআওয়াজের মতো জীবন বাজি রেখে তোমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা প্রস্তুত আছি, প্রস্তুত আছি, প্রস্তুত আছি। ঠিক কিনা বলেন? কেউ যদি আপনাদের এলাকায় বা কোথাও শুনতে পান যে অমুক এলাকায় রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, রাসূলকে নিয়ে গালমন্দ করেছে, রাসূলের চরিত্র আঘাত এনেছে, কমপক্ষে আমরা তো একটা বিক্ষোভ মিছিল করতে পারবো, প্রতিবাদ করতে পারবো না যে আমরা নিন্দা জানাই, রাসূলকে কেন গালমন্দ করা হলো, রাসূলের চরিত্রের উপরে কেন আঘাত করা হলো, এটার আমরা প্রতিবাদ জানাতে পারবো না? প্রতিবাদ জানাবো। এটা হচ্ছে রাসূলের মহব্বত, রাসূলের দরদ, রাসূলের ভালোবাসা। আপনা আমার মধ্যে যদি রাসূলের সামান্য পরিমাণ মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তাহলে সেই ভালোবাসাটা মহব্বতটাই জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলি না আমরা? একটা ঘটনা শোনা হয়ে গেছে, খুব মনোযোগ সহকারে আপনারা সেই ঘটনা শুনবেন। জুনাইদ বাগদাদি রাহিমাহুল্লাহ, হয়তো আপনারা ওনার নাম শুনেছেন, জুনাইদ বাগদাদি। উনি একজন বীর পালোয়ান ছিলেন, সরকারিভাবে বীর পালোয়ান ছিলেন, সরকারি। তো এই প্রধানমন্ত্রী ঘোষণা করেছে যে এই আমার রাষ্ট্রের মধ্যে জুনাইদ বাগদাদিকে যে হার মানাতে পারবে তাকে বিরাট অঙ্কের পুরস্কার দেওয়া হবে। তো সে পুরস্কার পাওয়ার জন্য ওই দেশের মধ্যে যত বীর পালোয়ান ছিল সবাই জুনাইদ বাগদাদির সাথে কুস্তি করার জন্য আসছে, মানে তাকে হার বানানোর জন্য। তো লিস্টি করলো, তালিকাবদ্ধ করলো, তো একে একে জুনাইদ বাগদাদি তাদেরকে হার বানাচ্ছে। জুনাইদ বাগদাদির সাথে কেউ আর পারছে না। একজন জীর্ণ শীর্ণ ব্যক্তি ধাক্কা দিলে সে পড়ে যাবে, একদম জীর্ণ শীর্ণ ব্যক্তি, সে আয়েশা জুনাইদ বাগদাদিকে বলতেছে, জুনাইদ বাগদাদি তোমাকে একটা কথা শুনি, বলি শুনো, আমি হচ্ছে রাসূলের বংশধর, আমরা সৎকার মাল খাই না, যাকাত খাই না। হে জুনাইদ বাগদাদি, সরকার ঘোষণা করেছে আমি তোমাকে যদি একটু হার বানাতে পারি তাহলে বিরাট অঙ্কের পুরস্কার পেয়ে যাব। তুমি যদি আমার কাছে একটু হাইরে যাইতে, তাহলে আমি সেই সরকার থেকে ওই পুরস্কার পেয়ে আমার পরিবারকে এরকম রিজিকের, এরকম খাদ্যের ব্যবস্থা করতাম। তুমি যদি আমার জন্য একটু সহায়ক হতে, একটু দরদি হতে। কার কথা বলেছে? রাসূলের বংশের কথা বলেছে। জুনাইদ বাগদাদি তো দুর্বল হয়ে গেলেন। তো তার সাথে যখন সে জুনাইদ বাগদাদি তাকে বলে দিল যে ভাই শোনো, প্রথমেই যদি তোমার কাছে আমি হার মেনে যাই তাহলে মনে করবে যে মনে হয় এটার মধ্যে একটা চক্রান্ত আছে, কাজে আমি তোমাকে কয়েকবার হার মানাবো, এরপরে তোমার কাছে আমি হেরে যাব। কত ত্যাগ স্বীকার করেছে জুনাইদ বাগদাদি রাসূলের বংশকে মহব্বত করার জন্য, রাসূলের মহব্বতে রাসূলের বংশকে মহব্বত করেছে। তো ওই জীর্ণ শীর্ণ ব্যক্তির সাথে তো এরকম এই প্রতিযোগিতা দৌড়ছে। তো কয়েকবার জুনাইদ বাগদাদি তাকে হার মানাইছে। এরপরে
জুনাইদ বাগদাদি ওই জীর্ণশীর্ণ ব্যক্তির উপর তিনি পরাজয় হয়ে গেলেন, বিজয় হইতে পারলেন না, মানে পরাজয় স্বেচ্ছায় পরাজয় বরণ করলেন। দেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল, একটা কৌতূহল হয়ে গেল যে জুনাইদ বাগদাদি কি করলো, এত শক্তিশালী ব্যক্তির সামনে সে পেরে গেল, আর জীর্ণশীর্ণ ব্যক্তির সামনে সে এরকম পরাজয় বরণ করেছে, ব্যাপারটা বুঝতে পারলাম না। যাই হোক, জুনাইদ বাগদাদি রাসূলকে মহব্বত করার কারণে, রাসূলের বংশকে মহব্বত করার কারণে নিজের কুরবানি করেছে, নিজের ত্যাগকে স্বীকার করেছে। তো জুনাইদ বাগদাদি তিনি রাত্রে বেলায় ঘুমালেন, রাসূলকে স্বপ্ন দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুনাইদ বাগদাদিকে স্বপ্নে দেখাচ্ছেন, হে জুনাইদ বাগদাদি, তুমি আমাকে মহব্বত করার কারণে, তুমি আমার বংশকে মহব্বত করার কারণে তোমার জীবনকে বিসর্জন করে দিয়েছো, সারা জীবনের সুনামকে তুমি শেষ করে দিয়েছো। হে জুনাইদ বাগদাদি, তুমি যে আমাকে মহব্বত করেছো, তুমি যে আমাকে ভালোবেসেছো, এই ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা পুরস্কার দিয়েছেন। সুবহানাল্লাহ বলি আমরা। একটা পুরস্কার হচ্ছে, হে জুনাইদ বাগদাদি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তোমার জন্য রব্বে কারীম আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করেছেন। সুবহানাল্লাহ। আরেকটা পুরস্কার হচ্ছে যে কিয়ামত পর্যন্ত, পৃথিবী যতক্ষণ পর্যন্ত কিয়ামত না হবে, ধ্বংস না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার নাম মানুষেরা স্মরণ করবে। সুবহানাল্লাহ বলে আমরা। তো জুনাইদ বাগদাদি অনেক দিন পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন আমরা আলেমরা তো জানি ওনার নাম, আমরাও জানি, সাধারণ মানুষেরাও ওনার নাম আমরা জানলে বুঝতে পারি যে বড় একজন আল্লাহর ওলি ছিলেন, বড় একজন আল্লাহর ওলি ছিলেন হযরত জুনাইদ বাগদাদি। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত, আনেওয়ালা মুসলমান ওই জুনাইদ বাগদাদিকে স্মরণ করবে। কেন স্মরণ করবে? রাসূলের মহব্বতের কারণে। কিসের কারণে ভাই? রাসূলকে মহব্বত করতে হবে কিনা? রাসূলকে আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার ইতাআত, আনুগত্য অর্জন করতে হলে রাসূলের ইতাআত করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্যের বহির প্রকাশ হবে কিসের মাধ্যমে? মহব্বতের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে। এখন রাসূলকে ভালোবাসা হবে দুইটা বিষয় নিয়ে, অর্থাৎ দুই বিষয়ের মাধ্যমে, দুটি জিনিসের মাধ্যমে রাসূলের ভালোবাসার পরিচয় স্পষ্ট হয়ে উঠবে। দুটা জিনিস যদি আপনা আমার মধ্যে থাকে, তাহলে মনে করলাম রাসূলকে ভালোবাসা হলো। রাসূলকে ভালোবাসা হলে আল্লাহ, রাসূলকে আনুগত্য করা হলো, রাসূলকে আনুগত্য করা হলে আল্লাহ তাআলার ইতাআত করা হলো, আনুগত্য করা হলো। আর আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে আল্লাহ তাআলা আমাদেরকে কাদের সাথে জান্নাত দিবেন? ভুলে গেছি। কাদের সাথে? নবীন, নবীদের সাথে, সিদ্দিকিন, সিদ্দিকিনদের সাথে, ও শুহাদা, শহীদদের সাথে, ও সালিহিন, নেককারদের সাথে। ওই চার শ্রেণীর লোকদের সাথে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? চাই। যদি চাই তাহলে কাজ কয়টা করতে হবে? দুইটা কাজ করতে হবে। ওই দুইটা কাজের উপর, ওই দুইটা বিষয়ের উপর আমরা আমল করব, তাহলে রাসূলকে মহব্বত করা হবে। এর মধ্যে একটা হচ্ছে রাসূলের সুন্নতের পাবন্দি করা, রাসূলের সুন্নতের উপর আমল করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। আরেক হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিশৃঙ্খলার সময়, দাঙ্গা হাঙ্গামার সময়, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে জিন্দা করবে, সুন্নতকে পালন করবে, রব্বে কারীম আল্লাহ তাআলা তার আমল নামায় 100 শহীদের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ বলে আমরা। একটা সুন্নতের উপর আমল করলে, জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নত আছে। আপনি মসজিদে ঢুকতেছেন, সুন্নত। মসজিদ থেকে বের হচ্ছেন, সুন্নত আছে। আপনি ঘরে প্রবেশ করেছেন, সুন্নত।
ঘর থেকে বের হয়েছেন সুন্নত, আপনি সফরে যাইতেছেন সুন্নত আছে, সফর থেকে আসতেছেন সুন্নত রয়েছে, টয়লেটে যাইতেছেন সুন্নত, টয়লেট থেকে বের হচ্ছেন সুন্নত, খানা খাইতেছেন সুন্নত আছে, এরকম ঘুমাইতেছেন সুন্নত, ঘুম থেকে উঠতেছেন ওই ক্ষেত্রেও সুন্নত আছে, জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নত আছে। এমনকি আপনি নতুন কাপড় কিনেছেন, খরিদ করেছেন, পরিধান করবেন, ওইটার মধ্যেও সুন্নত আছে। মাথা আশ্রাইতেছেন, ডান দিক থেকে মাথা আশ্রাবেন, এরকম জুতা পরিধান করতেছেন, আপনি ডান পায়ের জুতাকে আগে পরিধান করবেন। অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে সুন্নত আছে। বান্দা যখন উম্মতে মুহাম্মাদি যখন একটা সুন্নতকে জিন্দা করবে, একটা সুন্নতকে পালন করবে, যেমন আপনি মসজিদে ঢুকলেন, ডান পা দিয়ে ঢুকলেন, মসজিদ থেকে বের হয়েছেন, বাম পা দিয়ে বের হয়েছেন, টয়লেটে ঢুকেছেন, বাম পা দিয়ে প্রবেশ করেছেন, টয়লেট থেকে বের হয়েছেন, ডান পা দিয়ে প্রবেশ করেছেন। তো সফরে যাওয়ার সময় দোয়া করেছেন, সফর থেকে আসার পরে দোয়া করেছেন। এক একটা সুন্নত যদি আপনি জিন্দা করেন, তাহলে রব্বে কারিম আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় 100 শহীদের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ বলে আমরা সুন্নতের উপর যদি আমরা আমল করি, তাহলে আমাদের তো সওয়াব রয়েছে, আবার আমাদের দুনিয়াবিও ফায়দা আছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পেটকে 3টা ভাগ করবা, এক ভাগ খাবার দিয়ে ভর্তি করবা, আরেক ভাগ হচ্ছে পানীয় জাতীয়, আরেক ভাগ খালি রাখবা। রাসূলের সুন্নতের উপর যদি আমল করা হয়, তাহলে সে সওয়াব পাইবে, সুন্নতের সওয়াব পাইবে, দুনিয়াবি ফায়দা হবে। কেমনে ফায়দা হবে? সে কখনো অসুস্থ হবে না। ইল্লাল মাউত, মৃত্যু রোগ যদি হয় তাহলে ভিন্ন কথা, সে সহজে অসুস্থ হবে না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলের সুন্নত হচ্ছে 3 শ্বাসে পানি পান করা। কেউ যদি 3 শ্বাসে পানি পান করে, সুন্নত আদায় হয়ে গেল। আবার দুনিয়াবি ফায়দা কি? দুনিয়াবি ফায়দা হলো সে রোগ জীবাণু থেকে বেঁচে গেল। কারণ সে যদি পানি পান করার সময় সে যদি এরকম ভাবে গ্লাসের মধ্যে এই শ্বাস ছাড়ে, তাহলে এখান থেকে ডাক্তারি বিজ্ঞানে ওইখান থেকে রোগ জীবাণু সৃষ্টি হয়। তাহলে আমরা এটা থেকে বেঁচে গেলাম। আল্লাহ রাসূলের সুন্নত হচ্ছে যে মিসওয়াক করা, ওযু করার সময় মিসওয়াক করা। যদি মিসওয়াক করে সুন্নতের উপর আমল হইল, সুন্নতের সওয়াব হইল। আবার সে উখরবি দুনিয়াবি ফায়দা কি? দুনিয়াবি ফায়দা হচ্ছে যে তার দাঁতের মাড়ি শক্ত হবে, এরকম মুখের দুর্গন্ধ দূর হবে, ইত্যাদি ইত্যাদি ফায়দা রয়েছে। অর্থাৎ আমরা যদি সুন্নতের উপর আমল করি, বিশেষ করে একটা সুন্নতের কথা বলছি যে আমরা মুসলমান, আমাদের চিহ্ন নমুনা আলামত হচ্ছে আমাদের দাড়ি রাখা। ওই দাড়ি রাখা সুন্নত, আমরা যদি সে দাড়ি রাখি তাহলে আমরা ওই সুন্নতকে জিন্দা করলাম। তার পাশাপাশি আমাদের দুনিয়া ফায়দা কি? যে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। বিশেষ করে মর্দামে কুওয়াতে বা যেটা আছে, মর্দামি শক্তি নষ্ট হবে না। আর দাড়ি না রাখা এমন একটা অপরাধ, এমন একটা গুনাহ, যে গুনাহটা সদা সর্বদা হতে থাকে। যেমন আপনি একটা পাপ করেছেন, একটা অন্যায় করেছেন, যে সময় করছেন ওই সময় শেষ। কিন্তু দাড়ি না রাখা এমন একটা গুনাহ যে আপনি ঘুমাইতেছেন, হাঁটতেছেন, নামাজ পড়তেছেন, এরপরে আপনি গুনাহ হইতেছেন। এই জন্যই আমাদের মুসলমানের আলামত চিহ্ন হলো আমাদেরকে দাড়ি রাখতে হবে। কাজে আমরা দাড়ি রাখবো, আমরা ইনশাআল্লাহ দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ। কাজে রাসূলের সুন্নত হচ্ছে দাড়ি রাখা। রাসূলের সুন্নতের মাধ্যমে রাসূলকে ভালোবাসা হয়। আরেকটা হচ্ছে রাসূলের উপর দুরূদ পড়া। রাসূলের উপর দুরূদ পড়ার মাধ্যমে রাসূলকে ভালোবাসা হয়। আলোচনা শেষ করে দিচ্ছি, 2-3 মিনিটের ভিতরে আলোচনা গোছাচ্ছি। যাই হোক, রাসূলকে মহব্বত করা হয় রাসূলের সুন্নতের উপর আমল করার মাধ্যমে, রাসূলের উপর দুরূদ পড়ার মাধ্যমে। কাজে রাসূলের উপর আমরা বেশি বেশি দুরূদ পড়ব, আমরা রাসূলের সুন্নতকে জিন্দা করব, রাসূলের সুন্নতের উপর আমল করব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের সুন্নতের উপর আমল করে, রাসূলের উপর দুরূদ পড়ে, রাসূলকে মহব্বত করার, রাসূলকে ইতাআত করার, রাসূলকে ইতাআত করে রাসূলকে ভালোবেসে আল্লাহ তাআলাকে ভালোবাসার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে ইতাআত করে নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন তাদের সাথে জান্নাতে থাকার রব্বে করিম আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।